দীঘা পুরী বকখালি তো আমরা সবাই গেছি, কিন্তু তোমরা কি এইরকম কোনো জায়গায় গেছো? আজ আমি ভ্রমণপ্রিয় মানুষদের জন্য এইরকমই সুন্দর রাজস্থানী টেন্টে থাকার একটা অভিজ্ঞতার জায়গা নিয়ে এসেছি, যেখানে হাত বাড়ালেই পাশে পেয়ে যাবে এইরকমই সুন্দর ঝাউবনে ঘেরা একটা জায়গা। আর ঝাউবন পেরালেই পাশে পেয়ে যাবে অবাধ সমুদ্র, যেখানে কিন্তু সুন্দরভাবে তোমরা একটা দিন কাটিয়ে দিতে পারবে। বিশাল ঢেউ দেখো, ঢেউটা রাস্তা দেখো, এই দেখো। আর তার সাথেই আছে বিশাল খাওয়া দাওয়ার একটা আয়োজন। আর বিকেলবেলায় কিন্তু এখানে দেখতে পারবেন সূর্যের এক অপরূপ খেলা এবং দৃশ্য। আর সন্ধেবেলা হলে কিন্তু এই ক্যাম্প কিন্তু খুব সুন্দরভাবে সেজে ওঠে, এক মায়াবী রূপ নেয়। সময় থাকলে রাত্রেবেলা একটা টোটো নিয়ে টুক করে ঘুরে আসতে পারবেন বকখালির সেই মার্কেট থেকে। সন্ধ্যাবেলা মার্কেট দেখে চলে আসতে পারবেন। তাহলে আর দেরি কোথায়, চলুন তোমাদেরকে আমি সেই খোঁজ দিই সেই সুন্দর বকখালির কাছে এমন একটা সুন্দর টেন্টের জায়গা, যেখানে একটা দিন দারুণ কাটবে। এই হচ্ছে সুন্দর সমুদ্র সৈকত, এই হচ্ছে ঝাউবন, আর ওই দিকে হচ্ছে আমাদের টেন্ট। দেখতে পাচ্ছ, টেন্ট, ঝাউবন আর সাথে সমুদ্র, অসাধারণ মেলবন্ধন। মর্নিং বন্ধুরা, তো অনেক দিন বাদে কিন্তু সেই নিজের ফর্মে ফিরে যাওয়া, মানে অনেক দিন পর এরকম ট্রেন জার্নি করে কোথাও যাওয়া হচ্ছে, বহুদিন পর। তো চলো আজকে যাই, একটা চেনা জায়গায় যাচ্ছি কিন্তু অচেনা জায়গায় তোমাদেরকে নিয়ে যাব। চলো। এইখানে যেতে গেলে এখানে দুইভাবে যাওয়া যায়, একটা হচ্ছে ট্রেন আর দ্বিতীয়ত বাস। ট্রেনে করে যেতে গেলে কিন্তু তোমাদেরকে চলে আসতে হবে প্রথমে শিয়ালদা স্টেশন, তারপর সেখান থেকে কিন্তু সাউথ সেকশনে গিয়ে ট্রেন ধরতে হবে নামখানা লোকাল। নামখানা লোকাল কিন্তু তোমরা যদি ডাইরেক্ট সার্চ করো তোমরা কিন্তু পাবে না, লক্ষ্মীকান্তপুর সেইখান থেকে সেই ট্রেনটাই আবার চলে যাচ্ছে নামখানা। 7:14 ট্রেনটা কিন্তু সবথেকে বেস্ট, ওই ট্রেনটা ধরার জন্যই কিন্তু অনেক মানুষ অপেক্ষা করে থাকে। শিয়ালদা থেকে নামখানার ভাড়া পড়বে মাত্র 25 টাকা, সময় লাগবে 3 ঘন্টা মতন। 3 ঘন্টা তোমরা অতিক্রম করে খুব তাড়াতাড়ি কিন্তু চলে আসতে পারবে নামখানায়। আর 2 ঘন্টা পর সেই ট্রেন কিন্তু এসে দাঁড়াবে হচ্ছে লক্ষ্মীকান্তপুর, সেখান থেকেই কিন্তু চলে যাবে নামখানায়। নামখানা স্টেশনে নেমেই কিন্তু দেখলাম যে ট্রেনটা কিন্তু মোটামুটি টাইমেই ছিল, 5 মিনিট মতন লেট করেছে। যাই হোক, তাতে কোনো ব্যাপার না। তো আমরা কিন্তু ওইখান থেকে মানে স্টেশন থেকে প্রথমে বাইরে বেরিয়ে ব্রেকফাস্ট করার জন্য দেখে নিলাম একটা সুন্দর হোটেল ছিল, সেখানেই আমরা ডিম টোস্ট দিয়ে সুন্দর করে ব্রেকফাস্ট করে নিলাম। ব্রেকফাস্ট করে নেওয়ার পর তারপর কিন্তু তোমরা এখান থেকে সোজা মেন রাস্তার দিকে চলে যেতে পারো, বা কেউ যদি টোটো করে যেতে চাও সেক্ষেত্রেও যেতে পারো। আমি গেছিলাম অটো করে, ভাড়া পড়বে কিন্তু 40 টাকা, আর সময় লাগবে কিন্তু প্রায় 40 থেকে 45 মিনিট। 40 মিনিটের মধ্যে কিন্তু তোমরা চলে যেতে পারবে বকখালি পেট্রোল পাম্পের সামনে। সবে মাত্র কিন্তু অটো থেকে নামলাম, আর অটো থেকে তোমাদের নামতে হবে কিন্তু বকখালি পেট্রোল পাম্প। তোমাদেরকে একটু দেখিয়ে দিচ্ছি। আচ্ছা, এই যে রাস্তাটা, এই রাস্তাটা সোজা কিন্তু নামখানা থেকে আসছে, আর এই হচ্ছে কিন্তু বকখালি পেট্রোল পাম্প। আর পেট্রোল পাম্পের ঠিক আর এখান থেকে মোটামুটি 1-1.5 কিলোমিটার, 1 কিলোমিটার মতন গেলেই কিন্তু আমাদের বকখালি সি বিচ। আর তার ঠিক পাশেই কিন্তু এই যে পেট্রোল পাম্পের পাশে এইখানেই কিন্তু এই যে দেখো লেখা আছে বকখালি ইকো পার্ক অ্যান্ড টেন্টস, এই ব্যানারটা লেখা আছে। তো এই গলি দিয়ে এখন মোটামুটি 300 মিটার হাঁটলেই কিন্তু আমরা সেই ক্যাম্পটার ওখানে চলে যাব। আচ্ছা দেখো, এই যে এখানে কিন্তু একদম রাস্তার পাশেই কিন্তু ওনাদের একটা বড় করে হোর্ডিং দেওয়া আছে, আর এটা দিয়ে মোটামুটি এখন 2-4 মিনিট পায়ে হেঁটে গেলেই কিন্তু আমরা ওই ক্যাম্পে চলে যাব। মোটামুটি কিন্তু 2 থেকে 3 মিনিট হেঁটে আসলাম পায়ে হেঁটে। তো আর চলে আসলাম কিন্তু এই যে বকখালি ইকো পার্ক অ্যান্ড টেন্টস। চলো ভেতরে এখন ঢুকবো, ঢুকে তোমাদেরকে সমস্তটা ঘুরে দেখাবো আর সমস্তটাই কিন্তু বলবো। তো ঢুকতে ঢুকতেই কিন্তু দাদা আমাদের জন্য নিয়ে চলে আসলো ওয়েলকাম ড্রিঙ্ক। তো গরমে কিন্তু সত্যি বলতে হ্যাঁ, এইটা কিন্তু সত্যিই দরকার, কারণ যা গরম পড়েছে আর এতটা রাস্তা জার্নি করে আসার পর ওয়েলকাম ড্রিঙ্কটা কিন্তু দরকার। তো সবে মাত্র ঢুকেছি, মোটামুটি প্রচণ্ড গরম আছে, কিন্তু খুব বেশি যেহেতু গরম লাগবে না, সমুদ্রের পাড়েই আছি আর সুন্দর দারুণ একটা জায়গায় কিন্তু আছি, সত্যিই খুবই সুন্দর। তোমাদেরকে পুরোটা ঘুরে দেখাবো, কিন্তু একটু রোদ্দুরটা কমুক, আমি প্রত্যেকটা এখানে কতগুলো ক্যাম্প আছে, কি আছে, টেন্ট, সমস্ত কিছু কিন্তু ঘুরে দেখাবো। তো চলো তার আগে একটু ফ্রেশ হয়ে নিই, কারণ এতটা দূর থেকে এসেছি আর সমুদ্রের প্রচণ্ড আওয়াজ পাচ্ছি, মনে হচ্ছে সমুদ্রটা একদমই কাছে, ঠিক আছে, একদমই হাত বাড়ালে আর কি। এই যে ঝাউবন, ঝাউবনের পাশেই আছে সমুদ্র, তো সেখানে যাব, কিন্তু তার আগে একটু ফ্রেশ রেডি। দেখতে পাচ্ছ এখানে কিন্তু প্রচুর টেন্ট আছে, এই যে এইগুলো হচ্ছে সুইচ টেন্ট। এখানে পরপর যেগুলো আছে এখানে পুরোটাই এখানে সুইচ টেন্ট, এসি এবং নন এসি কিন্তু আছে। আর এই দিকে যে কটা আছে এইগুলো হচ্ছে জাঙ্গল টেন্ট। তো জাঙ্গল টেন্ট আর এসি টেন্ট সমস্তটা তোমাদের ভেতরে দেখাবো। তো চলো। তো এখানের মোটামুটি সবই ভালো লাগছে। ব্যাপারটা হচ্ছে যখনই এসি টেন্ট থেকে বেরিয়ে যাচ্ছি মনে হচ্ছে একদম একটা দার্জিলিং থেকে চলে আসছি রাজস্থানে, ঠিক এইরকমই ফিলটা হচ্ছে। বাইরে এরকম গরম আর ভেতরে এরকম ঠান্ডা। যাই হোক, তো এরকম গরমকালে তোমরা আসতে পারো, কোনো অসুবিধা হবে না।
তো তার জন্য কিন্তু এসি টেন্টটা নিতে হবে, কারণ নর্মাল টেন্টে যদি নাও তাহলে সেক্ষেত্রে প্রচণ্ড গরম লাগবে। তো আমি তোমাদেরকে নন এসি এসি দুই রকম টেন্ট দেখিয়ে দিচ্ছি, আর জাঙ্গাল টেন্ট আর সুইচ টেন্ট দুটোই দেখিয়ে দেবো। তার আগে এখন চলো মানে পাশে আছে আমার সমুদ্র আর ঝাউবন, সেটা আগে দেখে আসি, তারপরে এসে আমি তোমাদেরকে টেন্টটা দেখাচ্ছি। আচ্ছা, তো এই হচ্ছে কিন্তু এইদিকে হচ্ছে ক্যাম্পগুলো আছে, আর এই হচ্ছে কিন্তু সুন্দর ঝাউবন। এই ঝাউবন পেরিয়ে কিন্তু আমরা এখন যাব সেই সমুদ্রের দিকে। কি দারুণ লাগছে। তো এই ঝাউবন কিন্তু বিকেলবেলা আর রাত্রেবেলা কিন্তু একটা আলাদাই সুন্দর মানে পরিবেশ তৈরি করবে। আমরা আসবো অবশ্যই, যখন সন্ধেবেলা সানসেট দেখার সময় আমরা আসব। তো এখন সমুদ্রের পাড়ের দিকেই যাচ্ছি। তো এই হচ্ছে ঝাউবন শেষ হচ্ছে, আর বাহ, এখানে কিন্তু খুব সুন্দর সুন্দর দোলনা করা আছে, বেশ ভালো লাগছে কিন্তু এই যে এই দোলনাগুলো। চলো আগে সমুদ্র প্রচণ্ড। আমার ক্যাম্প থেকে হেঁটে আসতে মোটামুটি 2 মিনিট লাগলো। ওই যে ক্যাম্পের শেষ, এই যে ক্যাম্পের শেষ, আর এইটা পেরোলেই হচ্ছে সমুদ্র। ওহো, এটা কি? হ্যাঁ, এ তো বিশাল সমুদ্র, এ কি অবস্থা? এ তো উত্তাল সমুদ্র, ওরে হে কি ঢেউ, বাপ রে বাপ। আর ওইদিকে হচ্ছে কিন্তু বকখালি, প্রচুর লোক আছে বকখালির ওদিকে। আর এইখানে দেখো, ওরে বাবা বিশাল ঢেউ হচ্ছে এদিকে, দেখো ঢেউ, দেখো ঢেউ, দেখো তোমরা ঢেউ দেখো, দেখো ঢেউ। মানে বিশাল ঢেউ, দেখো ঢেউটা রাস্তা দেখো, এই দেখো। ও হো, এমন একটা জায়গায় আছি যেই জায়গাটা লালগঞ্জ বকখালির যে মেন জায়গা সব কিছুকে কিন্তু হার মানিয়ে দেবে। তোমাদেরকে একটু দৃশ্যটা এক পলকে একবার দেখাই, দেখো। এই হচ্ছে সুন্দর সমুদ্র সৈকত, এই হচ্ছে ঝাউবন, আর ওই দিকে হচ্ছে আমাদের টেন্ট, দেখতে পাচ্ছ? টেন্ট, ঝাউবন আর সাথে সমুদ্র, অসাধারণ মেলবন্ধন। তো মোটামুটি সমুদ্রে স্নান টান করলাম। সমুদ্রে দেখলে প্রথমে বলছিলাম স্নান করা যাবে না, তো মোটামুটি কিন্তু ওইভাবে আমরা শুয়ে বসে যেভাবে মজা করে স্নান করলাম। তো করিডোরে এখন এখন ফ্রেশ হয়ে চলে এসেছি আমাদের লাঞ্চের জন্য। আর লাঞ্চে দেখতে পাচ্ছ এখানে অনেক রকম আইটেম আছে, তোমাদের এক এক করে এখানে বলি, একটু দেখো, ক্যামেরাটা দেখাই। তো এখানে ভাত দিয়েছে, এখানে স্যালাড আছে, আচ্ছা এখানে ডাল আছে, এখানে সুন্দর ঝুরি ঝুরি আলু ভাজা দিয়েছে চিপসের মতন, যাই হোক। আচ্ছা এখানে হচ্ছে আলু দিয়ে কুমড়ো দিয়ে একটা তরকারি দিয়েছে। আচ্ছা এখানে আছে হচ্ছে শুক্তো, আচ্ছা এই হচ্ছে শুক্তো আছে। আর এখানে আছে হচ্ছে এই দেখো, এই হচ্ছে মাছ, ঠিক আছে। তো খাওয়া দাওয়া শুরু করা যাক। প্রথমে একটু শুক্তো দিয়ে খেয়ে দেখি, কারণ প্রথমে পাতে হচ্ছে শুক্তোটা দরকার। যে শুক্তো নিয়ে নিলাম। হুম, দারুণ হচ্ছে শুক্তোটা, বেশ। এবার একটু ডাল দিয়ে খাওয়া যাক। বাঙালির সব খাবারের মধ্যে যদি একটু ডাল না থাকে দুপুরবেলাটা ঠিক জমে না। তার কারণ ডাল ভাত হচ্ছে বাঙালির সব থেকে একটা প্রিয় খাবার। যেই জিনিসটা না হলে একটু লেবু সাথে থাকলে পুরো খাবারটাই যেন একদম জমে যায়, তাই না? সবার বাড়িতে হোক বা যেখানেই হোক আমরা একটু ডাল ভাত খুঁজি, যতই বিরিয়ানি হোক বা ফ্রাইড রাইস হোক, একটু এই ঝুড়ি ঝুড়ি সুন্দর আলু ভাজা দিয়ে এটা কিন্তু খেতে দারুণ লাগবে। চলো একটু খাওয়া যাক। হুম হুম, ডাল দিয়ে লেবুটা যখন মাখলাম, অসাধারণ লাগলো। মোটামুটি খাওয়া দাওয়া কিন্তু একদম এখন শেষের দিকে। এখন লাস্টে শুধু চাটনি, পাঁপড় আর মিষ্টিটাই বাকি আছে। তো চলো একটু চাটনি পাঁপড়টা খাওয়া যাক। বেশ টকটক মিষ্টি মিষ্টি সুন্দর হয়েছে আমের চাটনি। চলো মিষ্টিটা একটু ট্রাই করা যাক। আহা,
সে এই মিষ্টিটা মানে আমার সব থেকে পছন্দ। এটাকে ছানা বড়া বলা হয়। এটা সেরা। তো গুড ইভিনিং বন্ধুরা, গুড ইভিনিং। তো মোটামুটি খেয়ে দিয়ে মানে একটা ভাত ঘুম দিয়ে দিয়েছিলাম। ভাত ঘুম দেওয়ার পর এখন তোমাদেরকে পুরো রিসর্টটা আমি ঘুরে দেখাবো। সাথে এই যে এখন সূর্যি মামা এখানে আছে মাথার উপর, এখনও একটু মানে পুরো একদম অস্ত যায়নি। সূর্যি মামা যখন যাবে সেই সময় একটা দারুণ তোমাদের সিন দেখাবো, একটু অপেক্ষা করো। আর এছাড়াও যেখানে আরও কি কি সব আছে সমস্ত কিছুটা দেখাবো। চলো এবার শুরু করি দেখানো তোমাদের। আচ্ছা, এই হচ্ছে রিসর্টের এন্ট্রি, ঠিক আছে? তো এই হচ্ছে রিসর্টের এন্ট্রি। এটা কিন্তু একটা মানে স্পট ঘুরতে, মানে বকখালি যারা ঘুরতে আসে তারা যদি কেউ এই ক্যাম্পে নাও আসে তার জন্য কিন্তু তারা এই স্পটে আসে অনেকেই। আচ্ছা, প্রথমে ঢুকতেই দেখো এখানে একটা পার্কিংয়ের জায়গা আছে যেখানে তোমরা গাড়ি পার্ক করতে পারবে, গাড়ি নিয়ে আসতে পারবে, যেমন এনারা নিয়ে এসছেন। আচ্ছা, এই দিকটা দিয়ে গেলে হচ্ছে সি বিচটা, আর সাথে হচ্ছে এখানে ঝাউবনটা আছে, তোমাদেরকে আমি সেটা দেখাবো। দেখো এই হচ্ছে কিন্তু সুন্দর ঝাউবন। এই ঝাউবনের ভেতর দিয়ে তোমাদেরকে নিয়ে গিয়ে দেখাচ্ছি। আচ্ছা, তার আগে এদিকে হচ্ছে এনাদের এদিকে আছে রিসেপশন আর হচ্ছে ডাইনিং এরিয়া। তো এই জায়গাটা কিন্তু সন্ধেবেলা বেশ ভালো লাগে। আর এই হচ্ছে কিন্তু এখান থেকে শুরু হচ্ছে ওনাদের যে টেন্ট। আচ্ছা, এই হচ্ছে দেখো সুন্দর রাজস্থানী স্টাইলে সুইচ টেন্ট, যেইগুলো এখানে টোটাল 18টা আছে। তার মধ্যে আমি তোমাদেরকে আমি দেখাচ্ছি, এখানে নন এসি এসি দুটোই আছে। আর এইদিকে হচ্ছে আছে কিছু টেন্ট, আর এইদিকে আছে হচ্ছে সুইচ টেন্টগুলো। চলো তোমাদের ওই পাশেও কিছু আছে দেখাই। এই দেখো এইদিকেও অনেকগুলো টেন্ট আছে, বলেছিলাম যে টোটাল 18টা আছে, তো এইদিকেও অনেকগুলো আছে। আর ওই পাশে আছে লাস্টে 3টে, ওইগুলো হচ্ছে জঙ্গল টেন্ট। আচ্ছা, এইগুলো সমস্তটাই কিন্তু আপনার সুইচ টেন্ট। কি দারুণ লাগছে শুধু মানে। তো ওদিকে কিন্তু আছে যেগুলো সুইচ টেন্ট। চলো তোমাদেরকে জঙ্গল টেন্ট একটা খুলে দেখাই ভেতরটা ঠিক কীরকম। চলো তোমাদেরকে এবার তাহলে এটার ভেতরটা দেখাই। আচ্ছা, এই হচ্ছে জঙ্গল টেন্ট। দেখো এইরকম, এখানে শুধু একটা বেড থাকবে। আচ্ছা, আর এই যে লাইট আছে, ফ্যান, আর এই হচ্ছে ভেতরে কিন্তু স্পেস। ভেতরে কিন্তু মোটামুটি এই ধরুন এতটা মতন কিন্তু স্পেস পাওয়া যাচ্ছে, বেশ বড়। কিন্তু জঙ্গল টেন্ট হলে কি হবে, আমাদের মৌসুমীতে যে মানে যে ডোম টেন্টগুলো তার থেকে কিন্তু অনেকটাই কিন্তু বড় এই টেন্টটা, দেখতে পাচ্ছেন? এই হচ্ছে কিন্তু টেন্ট। আচ্ছা, এই টেন্টের শুধু এক মানে কী কী সুবিধা অসুবিধা আছে সেইগুলো বলি। আচ্ছা, তোমরা যদি কেউ মনে করো কম খরচে আসবে সেক্ষেত্রে এইটা কিন্তু 900 টাকা করে পড়ছে। আর এটার জন্য কিন্তু টয়লেটটা কিন্তু শেয়ারিং, ঠিক আছে? টয়লেটটা আমি দেখিয়ে দেবো, যেটা কমন টয়লেট থাকবে। আর এটা কিন্তু নন এসি, এটার কোনো এসি হয় না। আর সুইচ টেন্ট যেটা, সেটার কিন্তু এসি নন এসি দুটো আছে। চলো সেটা দুটোই দেখাচ্ছি। এই হচ্ছে কিন্তু প্রত্যেকটা সুইচ টেন্ট, আর হচ্ছে রাজস্থানী টাইপের যে টেন্টগুলো। আর ওদিকে তো জঙ্গল টেন্ট দেখালাম 3টে। চলো এবার তোমাদেরকে সুইচ টেন্টের একটা ভেতরটা দেখাই যে কতটা সুন্দর। একটা এসি দেখিয়ে দিচ্ছি আমি, ওটাই শুধু এসি ছাড়া নন এসি হয়ে যায়। প্রাইসটা শুধু আলাদা, আমি বলছি। চলো আগে একটা দেখিয়ে দিই আমি ভেতরটা কীরকম। আচ্ছা, চলো তোমাদেরকে এই সুইচ টেন্টের ভেতরে একটু নিয়ে যাই, দেখাই কীরকম। আচ্ছা, এই হচ্ছে কিন্তু ভেতরে, আহা এই দেখো এখানে কিন্তু একটা সুন্দর ডবল বেড আছে টেন্টের ভেতর। এরকম সুন্দর একটা ডবল বেড, ঠিক আছে, যেখানে দুজন তোমরা আরামসে শুতে পারবে। আচ্ছা, এসি কিন্তু আছে অবশ্যই টেন্টের মধ্যে। আর ভাবো না যে গরম হবে, টেন্ট কিন্তু সত্যিই খুব ঠান্ডা হয়, তার কারণ আমরা নিজেরা থাকছি। এখানে একটা টেবিল দেওয়া হয়েছে। আচ্ছা, একটা র্যাক মতন দেওয়া আছে। আচ্ছা, পাখা তো আছেই, পাখাটার ভালো হাওয়া। আর টিভি আছে, আর এই লাইট। তার সাথে কিন্তু সব থেকে ভালো এই যে অ্যাটাচ টয়লেট আছে। এই হচ্ছে কিন্তু টয়লেট, দেখো এই যে একদম টেন্টের সাথে কিন্তু অ্যাটাচ। এখানে কিন্তু কোমোড, বেসিন সমস্তটাই কিন্তু আছে, তো কোনো রকম অসুবিধা হবে না। এই হচ্ছে সুন্দর ঝা চকচকে পরিষ্কার একটা টেন্ট। আচ্ছা, তো এটার কিন্তু প্রাইস হচ্ছে তোমার মোটামুটি ধরে রাখো 1500 টাকা। কিন্তু এখন অফার চলছে, যার জন্য এটা কিন্তু 1300 টাকা পার হেড। 1300 টাকায় তোমরা কিন্তু এই এসিতে আসতে পারবে। এটাই শুধু এসি ছাড়া যদি তোমরা নাও সেক্ষেত্রে হয়ে যাবে ওটা নন এসি, তখন ওটার ভাড়া পড়ে যাবে 1300 টাকা। আর এমনি অফার এখন যেহেতু চলছে সেক্ষেত্রে তোমাদের ভাড়া পড়বে 1100 টাকা। তাহলে তোমরা এখন এসিটা, সেটা অফারে তোমরা যদি এখন আসো তাহলে সেক্ষেত্রে পেয়ে যাবে 1300, আর নন এসি পেয়ে যাবে 1100। আর যে জঙ্গল টেন্ট আছে সেটা পেয়ে যাবে 900 টাকায়। আর এইগুলো পার হেড। আর এইগুলোতে তোমাদের খাওয়া দাওয়া কিন্তু ইনক্লুড থাকবে, সেটাই কিন্তু ইনক্লুড থাকবে। আর হচ্ছে এখানে সিসিটিভিও আছে, যেটা দেখলাম সেফটির জন্য খুব ভালো কিন্তু এটা।
আচ্ছা, সাজেশান যদি বলা হয়, মানে যদি তোমরা এই সময় আসো কেউ নন এসি নেবে না, তার কারণ হচ্ছে নন এসিতে প্রচণ্ড টেন্টে গরম হয়। তো সেক্ষেত্রে যদি 200 টাকা বেশি হয়ে যায়, আমি মনে করি এসিটা নিলে অন্তত শান্তিভাবে থাকা যাবে। তার কারণ দুপুরবেলার দিকে টেন্ট কিন্তু প্রচণ্ড গরম হয়ে যায়। রাতে মানে ঠান্ডা থাকে ঠিকই, কিন্তু দুপুরবেলা কিন্তু প্রচণ্ড গরম থাকে। তো সেক্ষেত্রে এসিটা নেওয়াই আমার মনে হয় বেটার হবে। এই হচ্ছে অপূর্ব সুন্দর ঝাউ বাগান। আচ্ছা, ঢুকতেই কিন্তু এখানে একটা সুন্দর পার্ক করা আছে, যেটা তোমরা যদি এই ক্যাম্পে নাও আসো বকখালি। আচ্ছা, তোমরা একটু অনুভব করো যে এইরকম সুন্দর ঝাউ বাগান, ঝাউ বাগানে আর ওদিকে তো টেন্ট দেখালাম, আর সামনে হচ্ছে সমুদ্র, আর এরকম সমুদ্রের ঠিক পাড়ে এইরকম দোলনায় দোল খাচ্ছ তোমরা দুজন, আর দুজনের সাথে গল্প করছো। এইরকম সমান মানে সময় কাটাতে যারা চাও তারা কিন্তু আসতে পারে যায়। ঠান্ডা হাওয়া দিচ্ছে, তো এই হচ্ছে সমুদ্রের পাড়ে এখন যাচ্ছি, চলো। ও কি হাওয়া, ওরে বাবা, সমুদ্র দেখো। আমরা যখন এসেছিলাম তখন কি ছিল, আর এখন দেখো কি হয়ে গেছে। এই তো পুরো পুরো পাল্টে গেছে। মানে আমরা যখন এসেছিলাম তখন পুরো উত্তাল হয়েছিল সমুদ্র, আর সমুদ্রের ঢেউ মানে এই সব জায়গা পর্যন্ত কিন্তু আছড়ে পড়ছিল, তোমরা দেখতে পেয়েছিলে আমি যখন স্নান করার সময় এসেছিলাম। আর ওইখানে সব থেকে বেশ ভাল লাগছে আমার দেখে, সমুদ্রের মাঝখানে যে জায়গাটা একটা চড় পড়েছে বালিতে, ওইখানে বাচ্চারা সবাই ক্রিকেট খেলছে। যদি আমি ওখানে যাই তাহলে তোমাদেরকে আমি কি দেখাবো, মানে দৃশ্যটা বেশ ভালো লাগছে। আর এই কিন্তু সুন্দর দেখো সমুদ্র সৈকত, আর এই যে সুন্দর সানসেট হচ্ছে, আর আমাদের বিচ ক্যাম্প সানসেট দেখো, সূর্যটা অস্ত যাচ্ছে, দারুণ লাগছে কিন্তু। আর ওইদিকে কিন্তু আরো পাড় তৈরির কাজ চলছে। ও হো, কি দৃশ্য ভাই, এ দৃশ্য যে ভোলার মতো নাই। আহ, কি দারুণ লাগছে, দেখো দেখো পরিবেশটা দেখো, শুধু এই শুধু পরন্ত বিকেলে বাবা আর ছেলে দুজনে এসেছে মাছ ধরতে, দেখো। ছোট্ট ছোট্ট সামনে, এটা কি? হ্যাঁ, উড়ে মা, এটা কি ধরেছো? মরে গেছে নাকি জানতো? ওফ, মানে এটা কি জানি না, তোমরা এটা নাম যদি জেনে থাকো তাহলে অবশ্যই একটু কমেন্ট করে জানিও যে এটা কি। গুড ইভিনিং বন্ধুরা, গুড ইভিনিং। চলো তোমাদেরকে রাত্রেবেলার একটু ক্যাম্পটা দেখাই। আর এখন সন্ধে হয়ে গেছে, তো বেশ ভালো লাগছে দেখো। এই কিন্তু আজকের আমাদের যে ক্যাম্প বকখালি টেন্ট অ্যান্ড পার্ক, যেটা দেখো বেশ সুন্দর করে কিন্তু সেজে উঠেছে রাত্রেবেলা। আরও বেশ কিছু এই যে লাইটিংগুলো ছিল, এইগুলো সবই কিন্তু এই যে আমাদের রিমালের যে ঝড় হলো তার জন্য প্রচুর লাইট এদের ছিঁড়ে গেছে, যার জন্য আপাতত ঠিক এইরকমই লাগছে। দেখো এই জায়গাটা আমরা যে দুপুরবেলা খেয়েছিলাম সেই জায়গাটা এরকমই সুন্দর লাগছে। আচ্ছা, এই কিন্তু ক্যাম্প, এখানে গানও চলছে। যাই হোক, আমি বেশি কথা বলতে পারবো না, নাহলে কপিরাইট পড়ে যাবে। দেখো কি দারুণ লাগছে, ওফ, আমার তো হেভি লাগছে। ক্যাম্পের সামনে কিন্তু এরকম একটা লাল লাইট জ্বলছে, বেশ ভালো লাগছে। আর মানে প্রত্যেকটা ক্যাম্পের ভেতরেও কিন্তু সুন্দর লাল লাইট দিয়ে সাজানো আছে। আচ্ছা, সন্ধ্যেবেলায় চলে আসলো আমাদের দেখো স্ন্যাক্স। আচ্ছা, মুড়ি আছে, পকোড়া। এটা কি আছে? মুড়ি পকোড়া তো না? আচ্ছা আচ্ছা, পেঁয়াজি আছে। আচ্ছা চলো, চা হেভি হবে, চলো। তো এইরকম কিন্তু পেঁয়াজি দিয়েছে। সাথে আছে মুড়ি, আর হচ্ছে চা। চাটা হেভি করেছে তো। আচ্ছা, আমাদের ক্যাম্পটা ঠিক এমন জায়গায় আছে, তো এখান থেকে কিন্তু টোটো করে তোমাদেরকে বকখালি সি বিচের যে মার্কেট আছে সেখানে যেতে হবে। তো ক্যাম্পের নিজস্ব অনেক টোটো আছে,
ওদেরকে বলে দিলে ওরাই টোটো চলে আসবে। আর এখান থেকে মোটামুটি 1.5 কিলোমিটারের মতন, 1 থেকে 1.5 কিলোমিটারের মধ্যে। চলো আমাদের টোটো চলে এসছে, এখান থেকে আমরা টোটো করেই যাব এখন। হচ্ছে কিন্তু বকখালি রাত্রেবেলার মার্কেট। আজকে যেহেতু সোমবার তাই একটু ফাঁকা আছে। শনি রবিবার কিন্তু ওই মার্কেট কিন্তু বেশ অনেকটাই জমজমাট থাকে। দেখো দীঘার মতনই কিন্তু যেই জিনিসপত্র সেইগুলোই কিন্তু কম বেশি এখানে পাওয়া যায়। এই হচ্ছে কিন্তু বকখালির মার্কেট। তো তোমরা কিন্তু 10 থেকে মানে তোমরা ওখান থেকে কিন্তু টোটো করে তোমাদেরকে আসতে হবে কিন্তু এই বকখালির মার্কেটে, কারণ ওখান থেকে মোটামুটি প্রায় 1.5 কিলোমিটার রাস্তা আমি যেটা দেখি। সি বিচের ধারেও কিন্তু অনেক দোকান আছে, চলো খাবার। দেখো এই হচ্ছে কিন্তু বকখালির সি বিচের পার। বেশ অনেক ছোট ছোট দোকান স্টল যেগুলো বসে সেগুলো কিন্তু অনেকগুলোই বসেছে। ওদিকটা পুরোটাই ফাঁকা অন্ধকার। এই জায়গাটা মোটামুটি অনেক দোকানই বসেছে, আর হাওয়া কিন্তু প্রচণ্ড দিচ্ছে। ওখানে কিন্তু বেশ মাছ বাজারও বেশ কিছু দোকান আছে, চলো দেখি। এই হচ্ছে কিন্তু কিন্তু মোটামুটি মোটামুটি অনেকগুলোই মাছেরও দোকান আছে, যেগুলো তোমরা ইনস্ট্যান্ট মাছ ভেজে বা রান্না করে খেতে পারবে। এখানে রেখে দাও। তো তোমাদেরকে তো দেখালাম আমি কি কি খাবার। এই যে চিকেন কষা দিয়েছে, দেখতে পাচ্ছি এখানে 1 2 3টে চিকেন আছে। আচ্ছা মিষ্টিটা কিন্তু দুপুরবেলাও দিয়েছিল, এই সেই সরভাজাই কিন্তু দিয়েছে। আচ্ছা এখানে আলুর তরকারি আছে। যাই হোক চলো একটু খাওয়া যাক আগে। রুটিটা বেশ এরকমই, খুব মোটা না বা খুব যে তা না, মোটামুটি পাতলা যেমন রুটি হয় তেমনই রুটি। এখানে আপাতত 4 পিস আছে, তোমাদের লাগলে যার যেমন লাগবে সে নিতে পারো। আমি ডাইরেক্ট চিকেন কষাটা দিয়ে একবার খেয়ে দেখি কেমন। আচ্ছা চিকেনটা কিন্তু মোটামুটি এরকমই, একটু শক্ত আছে, ঠিক আছে কোনো ব্যাপার না। দেখি খেয়ে টেস্ট কেমন। হুম, যেটা বুঝলাম চিকেনটা প্রচন্ড স্পাইসি, মানে প্রচন্ড একটু ঝাল ঝাল আছে। ঝাল ঝাল আর কি, কষা কষা মানে বলা যায় আর কি, সেরকমই কিন্তু চিকেন কষা। বেশ ঝাল লাগবে, আমার তো ঝাল লাগলো মোটামুটি বেশ ভালোই। আর চিকেনটা দেখালাম ঠিক এরকমই সাইজের, 3 পিস দেবে। তো এই হচ্ছে কিন্তু মোটামুটি রাতের ডিনার, তোমরা এটা পাচ্ছ এখানে। চলো এটা খেয়ে নিই, খেয়ে দে রাত্রেবেলা একটা সুন্দর ঘুম দেবো, দিয়ে কালকে সকালবেলা তোমাদের সাথে দেখা হবে। গুড মর্নিং বন্ধুরা, গুড মর্নিং, শুভ সকাল সবাইকে। একটা দারুণ মিষ্টি ঘুম দিয়েছিলাম, তো সকালবেলা উঠলাম, বেশ ভালো লাগছে ওয়েদারটা। হালকা মিঠে রোদ, আর সাথে হচ্ছে একটা সুন্দর মিষ্টি ঠান্ডা হাওয়া বইছে, পাশেই সমুদ্র। চলো সকালবেলা ব্রেকফাস্ট করবো। আর সাথে এখানে এনাদের একটা পুকুর আছে যেখানে মাছ ধরা হয়নি কালকে। আজকে দেখি যদি সম্ভব হয় তাহলে একটু মাছ ধরার চেষ্টা করবো। আর সাথে তো ব্রেকফাস্টটা করতে হবে, ওরা এখান থেকে চেক আউট হয়ে যাবো। চলো। তো এখন কিন্তু চলে এসেছি ওনাদেরই সেই যে বিচুলি দিয়ে ঘেরা যে জায়গাটা, সেই জায়গায় এখন বসে একটু চা খাবো, তারপর ব্রেকফাস্ট করব। তো চলো চাটা একটু নেওয়া যাক। আহ, এনাদের চাটা বেশ ভালো করে, কালকে যখন খেয়েছিলাম সন্ধ্যেবেলা বেশ ভালো লেগেছিল। চাটা খুব সুন্দর হয়েছে। তোমরা কিন্তু এখানে দেখতে পাচ্ছ এই পুকুরে সুন্দরভাবে কিন্তু মাছ ধরতে পারবে। আমি কিন্তু যদিও অনেকক্ষণ ধরে ট্রাই করছি, মাছটা ধরতে পারিনি। তোমরা কিন্তু এখানে মাছটা ধরতে পারবে। এখানে কিন্তু অনেকগুলো মাছ আছে এই পুকুরে, তেলাপিয়া থেকে শুরু করে আরো বিভিন্ন ধরনের বেশ কিছু কিছু কিন্তু মাছ আছে এই পুকুরে। কিন্তু তোমরা ধরে অনেকটা সময় কিন্তু কাটাতে পারবে। তো এখন কিন্তু আমরা চলে এসেছি সকালবেলা ব্রেকফাস্ট নিয়ে। আর ব্রেকফাস্টটা কোথায় করছি দেখতে পাচ্ছ, এইরকম সুন্দর চারিদিকে ঝাউ বাগান, আর তার মাঝে কিন্তু ব্রেকফাস্টটা নিয়ে চলে এসেছি। তার কারণ ওখানে তো বসে খেয়েছি, টেন্টেও বসে খেয়েছি, তাই একটু আলাদা রকম এক্সপিরিয়েন্স করার জন্য লুচি আর এই যে তরকারিটাকে নিয়ে চলে এসেছি আমরা এই সুন্দর ঝাউ বাগানে। এখানে বসে, এখন এখানে বসার জায়গা আছে, এছাড়া ওখানে দোলনা আছে। তো ওখানে বসে এখন আমরা ব্রেকফাস্টটা সারবো। তো চলো দেখি, এই যে লুচি দিয়েছে, এখানে আছে আলুর তরকারি, আর এখানে আছে একটা ডিম সিদ্ধ। তো চলো লুচিটা দিয়ে একটু আলুর তরকারি দিয়ে খাওয়া যাক।
বেশ ভালো লাগছে। হুম হুম। তো এই হচ্ছে কিন্তু আজকে ব্রেকফাস্ট। চলো ব্রেকফাস্টটা কমপ্লিট করে তারপর তোমাদেরকে বলছি। তো এখন কিন্তু ঘড়ির কাঁটায় বাজে প্রায় 10টা মতন, আর এখন আরেকবার এসছি সমুদ্র বিচে, মানে ক্যাম্প ছেড়ে দেওয়ার আগে আরেকবার মনে হলো আসি, আর সেটা তোমাদের দেখাই। ওহো, এখানে রুমগুলো কি কি প্রাইস আছে একটু তুমি বলে দাও। এখানে রুম প্রাইস আছে মানে পার হেড এক একজনের 1500 টাকা করে খাওয়া দাওয়া দিয়ে, আর আমাদের এখানে এখন অফার চলছে, ওটা 1300 টাকায় পেয়ে যাবেন। সুইস টেন্ট, যেটা এসি হ্যাঁ টেন্ট সুইস আছে। টেন্ট। ওই এসি টেন্টে কজন থাকতে পারবে? দুজন বড় একজন বাচ্চা। আর যে জঙ্গল টেন্টটা, জঙ্গল টেন্টও একই, দুজন বড় একটা ওটা বাচ্চা। 900 টাকা। হ্যাঁ ওটা 900 টাকা, ওটা হচ্ছে নিচে বেড থাকবে। নিচে bed। হুম। আর এটা তো বেড আছে দেখলাম। আর আমাদের ওই জঙ্গল টেন্টে কমন বাথরুম আছে ওখানে। জঙ্গল টেন্টে এসির ব্যাপার নেই? না এসির ব্যাপার ওটা নেই। নন এসি। হ্যাঁ নন এসি। প্যাকেজ ছাড়া যদি শুধু কেউ টেন্ট নেয় সেক্ষেত্রে হ্যাঁ হয়ে যাবে 18 টাকা এসি টেন্ট, আর নন এসি টেন্ট হচ্ছে 1500 টাকা। মানে শুধু সে টেন্ট নিতে হ্যাঁ, পারবে, আর হ্যাঁ। মেনু কার্ড দেখে তোমার মেনু কার্ড দিয়ে অর্ডার order অর্ডার দিতে পারবে, আমাদের ক্যান্টিন আছে, ক্যান্টিনে অর্ডার করতে পারবে। ঠিক আছে, থ্যাংক ইউ। খাবার জলটা কিন্তু এখানে পে করতে হচ্ছে পয়সা, ঠিক আছে? তোমাদের যে খাবারের জলটা 1 লিটার 2 লিটার 5 লিটার সেটা পে করতে হচ্ছে। তো এই ছিল কিন্তু আজকের ভিডিও। ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করে দেবে, নতুন দর্শক থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে। চলো টাটা।